হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ। তো ছোটো ননদের বাড়ি এসেছি, তোমরা আগেই জেনে গেছো। এখানে দেখো গাছে পাখি ডাকতে কি সুন্দর। আর এটা অবশ্য ছোটদিদের বাড়ি নয়, এখানে পাশের বাড়ি, মানে ছোটদিদির মাসি শাশুড়ির বাড়ি, সেখানে আমরা এসেছি এখন। এটা ফাঁকাই থাকে, চারিদিকটা গাছ, দেখো গাছ। আর সোনা এখানে দেখো ওদের বাড়ি বারান্দায় উঠেছে, যা ওদের বাড়িতে ঢুকবে বলে। চলে এসো, কেউ নেই না, কেউ নেই। তো চলো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই তোমাদের, আর দিদিদের বাড়িটাও দেখাবো অবশ্য। শর্টকাট রাস্তা এইটা দিয়ে যাওয়া যায়, ওদিক দিয়ে গেট আছে এই দিক দিয়ে যাওয়ার জন্য, আর ওই যে ছোটিদের বাড়ি ওখানে ভিতর দিকে। তো যাওয়া যায়, ওই জন্য জামাইবাবু ভালো করে ঘাসগুলো কেটে দিচ্ছে। জঙ্গল পাড়া হয়ে গেছে, যাতায়াতের সুবিধার জন্য ওগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে। চলো। আর আম, জাম, কাঁঠাল, বেল, তাল সব গাছই আছে এখানে একটা বাড়ির মধ্যেই। এসো না, কাঁঠাল দেখবি, বড় বড় কাঁঠাল। আয়, চলে আয় আমার সঙ্গে, আয় আয় আয়। নিচে কাঁঠাল দেখে গেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কিতনা বড় বড়, তার থেকে বড় কথা গোড়ার দিকে কাঁঠাল কি ভালো লাগছে দেখতে। চলো এই কাঁঠালগুলোই পাড়া হবে, বড়দি নিয়ে যাবে বাড়িতে। না, এই কাঁঠালগুলো বেশি মিষ্টি, গোড়ার কাঁঠাল বেশি মিষ্টি হয়। গাছেও অনেক কাঁঠাল আছে, অর্ধেক পাখিতেই খেয়ে নিচ্ছে, বীজগুলো সব পাখির নিচে পড়ে আছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, হেলে দুলে যাচ্ছে। দেখো দেখি সমু কাঁঠাল পারবে, একটু দেখি। যেও না, এ সমু চলে যাচ্ছে, বুনু একাই। দেখো কোনো ভয় নেই, কিছু নেই, জঙ্গল টঙ্গল ওর কিছু মনেই হয় না কোথাও গিয়ে। ওই সমু এখন গাছে উঠছে কাঁঠাল পাততে। এই গাছটা আমি উঠতে পারবো? চেষ্টা করলে হতো, অবশ্য গাছে সেভাবে কোনোদিন উঠিনি, পেয়ারা গাছ ছাড়া। আস্তে আস্তে কি করছিস? আর দাদা গাছে উঠছে, দেখবি। তুই পারবি উঠতে? গাছে উঠবি? ও বাবা, ক্যান্দাই ম্যান্দাই কি সব দেখছে বসে বসে। কোনো ভয় নেই, কোনো ঘেন্নাও নেই, কিছুই নেই। সমু এই যা, এখানে প্রচুর মশা বাবা, সাপের খোলস। কি চলো এখানে সমু নিচে দিয়ে ধরে টান দে এরকম করে। এটা আমাদের টাকা। হ্যাঁ যাও, আজ বেশ তিনে পড়লে করে দেব। হ্যাঁ, দুটো পারবি, এক টাকা পাবি। তুই উপরে চড় দিয়ে দিয়েছে একটা বিগ সাইজের। এই যে এটা একটা পড়েছে, এখানে এই দুটো আমার একটু ইচ্ছা আছে। গোড়ার কাঁঠালগুলো কাটছে, একটু বড় বড়। তেরি এক টপি কেটে গেছে। আর এই দিকে এটা পারবি না, এটা তুই দুটো কেটে দিবি। আস্তে করে না না, এইভাবে টান দে, এইভাবে লাগা, এইভাবে টান দে। আবার উল্টো কাটে। হ্যাঁ, অত গোড়ায় না, এই তো সাইডে কাটো। আস্তে করে লেগে লেগে লাগানো যায়। হচ্ছে ঠিক আছে। আস্তে, গুড। একসঙ্গে জড়ো করো, কতগুলো হলো দেখি। এতগুলো কাঁঠাল কাটা হয়েছে। চলো আমি একটা নিয়ে যাইবো, দুটো নিই, তুমি দুটো নাও, হয়ে গেল। এদিকে এখন আনারস মাখতে বসেছি, কাঁঠাল পেরে এসে। কত কাজ ওটা, সেই সকাল থেকে খাওয়ার সময়। দূরে যাও খাবে নাকি? টেস্টি এখন আনারসটা চাই, ছোট বাড়িতে এসে এখন খেতে দেয়নি, দুটো খাওয়ার সময় পাই। ওই জন্য লেগে যাচ্ছে, ওই জন্য না সব দেখিও না, ওই ভাবে দেখিও না। ঘুরেই যাচ্ছে, আমি ছোট পিসির হাতে খাবে, আমি খাচ্ছি, খাবো না। এই যে কাক দেখছে আর খাচ্ছে, কোথায় গেল কাক? এই যে কাক বসে আছে, ছাগল, কাক এই যে খাচ্ছে। জল ওদিকে, জলে যাবে না, পুকুর দিয়ে জল নিয়ে যাও। গোল বালতি নিয়ে যাচ্ছে এখন জল আনতে। এই ছাগল গরু এইসব দেখে দেখে খায়। আপুলি, আরে মুখে দাও। কই রে, খেয়ে যাও। আর এই হচ্ছে আমাদের ছদিদের বাড়ির জায়গা। বাড়ি ভেঙে গেছে, মাটি বাড়িগুলো ব্যবহার হয় না বলে ভেঙে পড়ে গেছে। তুলসী মন্দিরটা ছোট জামাইবাবু নিজের হাতে করেছে, কি সুন্দর করেছে।
এটার উপরে রং করে দিয়ে আর এইগুলোতে একটু মার্বেল বসিয়ে দিলাম আর টাইলস ঠাকুরের কিছু, বেশ ভালো লাগবে দেখতে। চলো শোনা, খেয়ে না, বৃষ্টি পড়ে, চলো ঘরে চলো, বৃষ্টি পড়ছে, চলো চলো। বাড়ির ভিতরে তো অনেক গাছ লাগানোর জায়গা আছে, পাথরকুচি গাছেই ভর্তি হয়ে গেছে অর্ধেক জায়গা। চলো নিয়ে চলে যাচ্ছে, দেখছো পিসি বকবে কিন্তু, দেখা যাচ্ছে। কোন দিকে যাবে? এইদিকে, এদিকটা রাস্তা ওদের। বালতিটাকে এখানে রেখে দিল, দিয়ে যাচ্ছে এখন। দেখো সমু উনুকে গিয়ে নিয়ে এসো তো, চলে যাচ্ছে। কেমন দেখে দেখো না, ঘাটটাকে বেঁকিয়ে দিয়ে। আসছিস কেন? যা, পুলিশ গাড়ি যাচ্ছে। বাবা এতগুলো গাড়ি, সবেতেই মামা। পুলিশের গাড়ি যাচ্ছে, পরপর 3টে গেল। ও বাবা আর একটা আসছে, 4টে। যাই হোক, বুনুকে একটু দেখো, বুনুকে একটু দেখো। সমু, সমু, বুনুকে একটু দেখো, ধরো। এই হচ্ছে এদের চারিদিকটা। সামনে এই দিকটাতে অনেক বাড়ি আছে পরকের পর, এদিকটা ফাঁকা মাঠ, এদিকটা ক্যাম্পে যাচ্ছে ওই গাড়িগুলোর দিকে। ও সরি, শ্রীপুর যাচ্ছে। মেটো মুখেটো আর নয়। চলো চলো, বৃষ্টি পড়ছে। তুমি যে ধূপটা দিলে, ধূপ তো থাকবে। ওরে বাবা রে, কি বৃষ্টি পড়ছে, সমুদ্রের মতো বয়ে যাচ্ছে জল। একেবারে দুপুরে খেতে চলে এলাম। আজকে রান্না হয়েছে দেখো, শাক ভাজা, লেবু আছে, সঙ্গে পটল আলুর তরকারি। এখন আপাতত এই দিয়েই খাচ্ছি, এখনও আছে মেনু। আর সোনা দেখো খেতে বসেছে আমাদের সবার সঙ্গে একসঙ্গে। আমরা যেভাবে বসে খাচ্ছি ও সেভাবেই খাওয়ার চেষ্টা করছে। আর একটু গরমের জন্য ওর জামাটা খুলে দিয়েছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। ভাত দিয়ে একটু একটু করে শাক মুখে দিয়ে খাচ্ছে দেখো, সবার সঙ্গে মজা করে খাচ্ছে, এটাই অনেক। যাই, আর লাস্ট ফিনিশিং চলে এসেছে আমাদের চিকেন কষা। এদিকে আমার প্রায় আলু পটলের তরকারি দিয়ে শাক ভাজাতে খাওয়া হয়ে গেছে, একটুখানি চিকেন দিয়ে খেয়ে নিই। তো চলো খাওয়া কমপ্লিট করে নিই। সোনা রেডি হয়ে গেছে, ঘুমালো না কিছুতেই। এখন 3:30, 4:45 বাজে, 4:45 বেজে গেছে, ঘুমালো না। ঘুরতে যাবো দাদার সঙ্গে এখন। যাও, টাটা। টাটা দিদা, টাটা। যাও, যাও, টাটা। তাড়াতাড়ি চলে আসবে, বাড়ি যাবো। জুতোর ইয়েতে রয়েছে, একটু ঘুরে আসি দি। টাটা। আর জেঠুদের বাড়িতে যেতে হবে না, চললো এখন। আহারে সত্যি কি করবো বুঝতে পারছি, প্রচন্ড মেঘ, আকাশে প্রচুর মেঘ। আকাশটা পুরো কালো হয়ে আছে। সেলফি ক্যামেরা থেকে বেশি ইয়েতে করে দেখে। কি করলো? তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখনও হালকা হালকা মেঘ কোথাও কোথাও আছে, কিন্তু আশা করে যে বৃষ্টিটা নামবে না, তাই সেই ভরসা নিয়েই বেরিয়ে পড়লাম। তো চলো পুরোপুরি বেরিয়ে পড়েছি। অনেকটা লেট হয়ে গেল বেরোতে আমাদের, এতক্ষণে প্রায় হাফ রাস্তায় বেশি পৌঁছে যাওয়ার কথা। তো যাই হোক, এই বেরোচ্ছি, সন্ধে হয়ে যাবে অনেকটা। আর এটা হচ্ছে বড়দি, মানে ছোটদি বড়দি দুজনদারি। এটা হচ্ছে মন্দির, শ্মশানে কালী, আর এই হচ্ছে ওদের বাস স্ট্যান্ড বা বাজার। সব এইখানটাতে ওদের হাট বা বাজার, সব এখানেই ওদের। ওয়েদারটা তো জাস্ট অসাম লাগছে, অসাম। আমার খুব ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার। হালকা হালকা মেঘলা মেঘলা, সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া, মানে একটা বৃষ্টির আবহাওয়া, দারুণ লাগছে। এই করতে করতে চলো পৌঁছে যাই বাড়ি। আকাশটা দেখো সেই লাগতেছে। আর এখানে জানো তো অনেক পদ্ম পাতা দেখছি, মানে পদ্ম ফুল। এই পুকুরগুলোতে বা এই মানে কি বলবো, এগুলো খাল না, যাই হোক, এগুলোর মধ্যে অনেক পদ্ম ফুল দেখছি। খুব ইচ্ছা করছিল নেমে কয়েকটা পদ্ম পাতা তুলে নিই, কিন্তু তোলার হলো না, অবেলা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বকছে যে মেঘ করেছে, চলো বাড়ি যাই তাড়াতাড়ি। আর এইদিকে দেখো মেঘটা তো মানে কি বলবো, আমার এতটা ভালো লাগছে যে বোঝাবার মতো নয়, এতটা ভালো লাগছে। চারিদিকটা দেখাচ্ছে, আকাশটা পুরো খোলা, চারিদিকটা মনে হচ্ছে গোল হয়ে আছে, সঙ্গে সবুজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই লাগছে আমার। রাস্তার ধারে মন্দিরটা দেখতে পেয়ে একটু মন্দিরে ঢুকলাম, চলো ঢুকে দেখি। মন্দিরটার বাইরে থেকে দেখো দরজার মধ্যে একটা গোল ফুটো করা আছে, ওই দিক দিয়ে মায়ের মুখ দর্শন করা যায়। আর মন্দিরের নাম হচ্ছে গৌর নদী কালীবাড়ি, যেটা লেখা আছে দেখো, আমিও লেখা দেখি তোমাদের বলে দিলাম। সবাই মিলে নেমে পড়লাম। সোনা আমার ঘুম থেকে উঠে পড়ে গেছে, মানে উঠে পড়েছে, ঘুমাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে ভিতরে প্রবেশ করি, চলো।
মন্দিরের ভিতরটা তো বেশ বড়, তাই না? ভালোই লাগছে, বেশ ফাঁকার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। আর ঢুকতেই সামনেই আছে মায়ের মন্দির, তো মায়ের মুখ তোমরা দর্শন করো। মা সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করুক, এই আশা নিয়ে আমিও মায়ের কাছে এসেছি। তো সকলকেই ভালো রাখবে, সঙ্গে নিজেরাও ভালো থাকো, এটাই যাওয়া পাওয়া। আর মন্দিরের ভিতরটা তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেননা লাইট খুব একটা নেই, তার মধ্যে তো অন্ধকার হয়েই গেছে। আর এখানে যে সামনে দুজনের মূর্তি দেখছো, এইগুলো হচ্ছে এখানকার যারা আর কি প্রতিষ্ঠাতা, না মানে এই যারা মালিক আর কি এই জায়গাটার, ওনাদেরই হয়তো মন্দির, সেই স্মৃতির উদ্দেশ্যে ওনাদের দুজনের মূর্তি করা আছে। যাই হোক, এখানে একটা জিনিস খারাপ লাগলো, যেটা না বললেই ভালো, তো চলো থাক, বাকি চারিদিকটা ঘুরিয়ে তোমাদের দেখাই। চলো, এই গাছটার নিচেও পুজো হয়, তো ধূপ মোমবাতি দেওয়া আছে, তাই দেখেই বললাম আর কি। আমি তো এই ফার্স্ট টাইম এলাম, কোনোদিন আসিনি, তাই জানি না বিশেষ কিছুই। আর এখানে একটা তুলসী মন্দির, তো এই মন্দিরের পাশ দিয়ে যত বাড়ি যাই, রাস্তা ধারেই পড়ে, তো যত বাড়ি যাই তোমাদের দাদাভাই বলে এই মন্দিরে ওনার একটা ওর বোনের বিয়ে হয়েছিল, খুঁড়তো বোনের। তো আমারও খুব ইচ্ছা ছিল তাহলে মন্দিরের ভিতরটা আমি একটুখানি ঘুরে দেখবো। আজকে অনেকক্ষণ গাড়িতে আসার পরে ইচ্ছা করছিল নামতে, অনেকক্ষণ থেকেই বলছি, তো তোমাদের দাদাভাই বলে তাহলে চলো এখানেই নেমে পড়ো, একটু ঘোরা হয়ে যাক, আর এই সুযোগ তো মিস করা যায় না, তাই না? তো চলো আমিও ঘুরে নিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই যে শিবলিঙ্গ এখানে, আর এদিকটাতেও পুজো হচ্ছে, খুব ভালো একটা সময় কাটালাম এখানে। এবার বেরিয়ে যাওয়া যাক। তো আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি, চলে এসেছি, প্রায় বর্ধমান ঢুকে গেছি আমরা। এবার আমরা হাইওয়েতে উঠবো, দিয়ে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে যেও। আর ভালো, তার থেকেও বড় কথা, আগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো তোমরা আমার স্বপ্ন পূরণ করার জন্য। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।